আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 10-12 দিন আগে থেকে যখন পুলিশ হত্যার বিচার নিয়ে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, তখন কিন্তু এই সকল টোকাই সমন্বয়ক এনসিপিরা এবং জামাত শিবিরের অনেক কর্মী ভয় পেয়ে গিয়েছিল। তারা মনে করেছিল বিএনপি হয়তো তাদের সকলকে প্যাকেট করার জন্য পুলিশ হত্যা বিচার করবে এবং তদন্ত শুরু করে দিবে। কিন্তু এই সকল টোকাই সমন্বয়কগুলো হঠাৎ করে বিভিন্ন ইফতার মাহফিলে গিয়ে তাদের কথার টিউন চেঞ্জ হয়ে গিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের বেফাস মন্তব্য দেওয়া শুরু করে দিয়েছে এবং প্রমাণ সহ নাকি তারা এই সকল বিষয় জনগণের কাছে তুলে ধরবে। গত 2-3 দিন আগে সেম নাহিদ হোসেন পাটোয়ারি বলেছে পুলিশ হত্যা আমরা সমন্বয়করা করিনি, পুলিশ হত্যা করেছে বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা। বিএনপির নেতাদের নির্দেশেই থানার মধ্যে আগুন দেওয়া হয়েছে, বিএনপি নেতাদের নির্দেশে বিএনপির কর্মীরা পুলিশদের হত্যা করেছে। সো পুলিশ হত্যার বিচার করুন এবং বিএনপির যারা থানা পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এবং যে সকল কর্মী পুলিশ হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনুন। বিভিন্ন জায়গায় গিয়ে নাহিদ হোসেন পাটোয়ারি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে বিএনপিকে এবং বিএনপির কর্মীদেরকেই ধরার জন্য বলতেছে পুলিশ হত্যা করার জন্য। দেখেন, হঠাৎ করে ভয় থেকে তারা এখন সাহস দেখাচ্ছে, তার মানে পিছে কোনো কারণ আছে। আসলেই কিন্তু আমার থেকে মনে হচ্ছে পুলিশ হত্যার পিছনে জামাত এবং এনসিপি টোকাইদের থেকেও বিএনপি এবং বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা জড়িত বেশি। কারণ বাংলাদেশে জনসমর্থন বেশি হচ্ছে বিএনপি। যখন একটা থানা আক্রমণ করা হয়েছে সেখানের মধ্যে 80-90% তো থাকবে বিএনপি, আর 10% হয়তো শিবির এবং এনসিপি টোকাই সমন্বয়ক ছিল। সারা বাংলাদেশে এই চিত্র ছিল। তাই পুলিশ যদি সমন্বয়করা 5 জন হত্যা করে, বিএনপির নেতা এবং বিএনপির কর্মীরা করেছে 10 জন, কারণ তাদের জনসমর্থন বেশি, জনগণও বেশি, তাই হত্যার পরিমাণও বেশি করেছে বিএনপির নেতারা এবং কর্মীরা। সেদিক দিয়ে কিন্তু সিস্টেমেটিক ভাবে ফাঁসিয়ে দিচ্ছে বিএনপিকে এবং বিএনপির নেতাদেরকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। যাই বলেন না কেন ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের বয়সে হালকা জুনিয়র হলো, সে পাক্কা একটা খেলোয়াড় হয়ে গিয়েছে। তার বক্তব্যের মধ্যে, তার কথার মধ্যে অনেক প্যাচ আছে, সে প্যাচগুলা বিএনপি খুলতে অনেক সময়ের প্রয়োজন হয়। এটাই হচ্ছে রিয়েলিটি। দেখেন, পুলিশ হত্যার বিচার করার কথা বলে যেখানে চাপে ফেলানোর কথা এই সকল টোকাই সমন্বয়কদেরকে এবং জামাত শিবিরকে, সেখানে উল্টা এই এনসিপি এক নেতা নাহিদ হোসেন পাটোয়ারি সে উল্টা তার বক্তব্য দিয়ে বিএনপিকে চাপে ফেলিয়ে দিল। এখন জনগণের মনে ঢুকিয়ে দিল, কথা তো সত্য। বিএনপির নেতারা তো অনেকেই 5 আগস্টের পরে বলেছে আমার নির্দেশে থানা আক্রমণ করা হয়েছে, আমার নির্দেশে থানার পুলিশকে মেরে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় বক্তব্যের ফুটেজ আছে। সমন্বয়কদের যেরকম বিভিন্ন টকশোতে এসে বলেছে যে ফ্লাইওভার আক্রমণ না করলে এবং মেট্রোল আক্রমণ না করলে, পুলিশ হত্যা না করলে, থানা আক্রমণ না করলে এই অভ্যুত্থান, এই বিপ্লব আমরা সফল হতে পারতাম না। এদের যেরকম প্রভু আছে তেমনি বিএনপি নেতারাও বলেছে থানা আক্রমণ করেছি আমি, আমার নির্দেশে থানা আক্রমণ হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, ওই সকলেরও প্রমাণ আছে। তাই পুলিশ হত্যার বিচার যদি করতে হয় তাহলে 60-70% বিএনপির নেতা এবং বিএনপির কর্মীরা কট খেয়ে যাবে। তার পাশাপাশি এই সকল এনসিপি টোকাইরও কট খাবে এবং জামাত শিবিরেরও অনেকে কট খাবে। সেই কথাই কিন্তু সিস্টেমেটিক ভাবে রিমাইন্ড করে দিয়েছে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মানে তাদের কাছে প্রমাণ আছে। এই সকল বিষয় চিন্তা করেই কিন্তু সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে যখন বলেছিল পুলিশ হত্যার বিচার হবে, তার কিছুদিন পরে পোল্টি খেয়েছে। সেই কারণে, কারণ পুলিশ হত্যার বিচার করতে গেলে তো তদন্ত হবে, তদন্ত হলে তো তাদের বিএনপি নেতাদের নাম উঠে আসবে, বিএনপি অনেক কর্মীদের নাম উঠে আসবে। শুধু এনসিপি টোকাইরা বাঁচবে না, তাদের সংখ্যা তো কম, জামাত শিবির বাঁচবে না, তাদের সংখ্যা তো কম, বিএনপি কর্মী এবং বিএনপি নেতাদের সংখ্যা বেশি। সেই কারণে তিনি আর অগ্রসর হন নাই, পুলিশ হত্যার বিচার এখানে স্টপ করে দিয়েছে। সামনে আরো অনেক খেলা বাকি আছে। যাই দেখবেন জামাত এবং এনসিপির বিরুদ্ধে বিএনপি সরকার করতে চাইবে, উল্টা ঘুরিয়ে বিএনপিকে বাজিয়ে দিবে এই এনসিপি এবং এর জামাত শিবির। এমন ভাবে বিএনপির দুর্বলতা জায়গার মধ্যে আঘাত করবে এনসিপি টোকারে এবং জামাত শিবির, বিএনপি কিছুই করতে পারবে না। বিভিন্ন জায়গায় কুপকাত হয়ে বসে থাকবে, না পারবে কিছু বলতে, না পারবে কিছু সইতে। এই দেখেন না, কিছুদিন পরে স্থানীয় নির্বাচন আসতেছে, সে সকল স্থানীয় নির্বাচনের মধ্যেও কিন্তু এই জামাত শিবির এবং এনসিপি অনেক জায়গায় জিততে পারবে না। মোট কথা জিততেই পারবে না, কিন্তু বিভিন্ন দুর্বলতার বিষয়গুলো সিস্টেমেটিক ভাবে বিএনপিকে আঘাত করে, ভয় দেখিয়ে অনেকগুলো জায়গায় মেয়রও হয়ে যেতে পারে, অনেক জায়গায় উপজেলা চেয়ারম্যানও হয়ে যেতে পারে।
কারণ বিএনপিকে নলেজে দিবে, বিরোধী দল হিসেবে বোঝানোর জন্য একতরফা আপনারা সকল জায়গায় নিয়ে ফেললে হবে না। আমরা যে বিরোধী দল আছি, আমাদের যে উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের যে একটা মেয়র আছে, এটা জনগণকে বুঝাতে হবে যে এখন বাংলাদেশের দুইটা প্রধান দল জামাত এবং বিএনপি। সে কারণে কিছু কিছু জায়গায় আমরাও জয়লাভ করছি, আমাদেরও জনপ্রিয়তা আছে। সো বাধ্য হয়ে বিএনপি কিছু কিছু স্থানীয় নির্বাচন তাদেরকে উপজেলা চেয়ারম্যান কিছু জায়গায় একটা দুইটা মেয়রও ছেড়ে দিতে হতে পারে বা ছেড়ে দিবে। ওই প্রসেসেই কিন্তু জামাত ইসলামী অগ্রসর হচ্ছে। জামাত ইসলামীর খেলা কিন্তু মারাত্মক। তাদের কথা হচ্ছে আমরা এখন ক্ষমতায় আসিনি, সমস্যা নাই, পরবর্তী ট্রামও ক্ষমতা আসবো না, কোনো সমস্যা নাই, কিন্তু এই 10 বছরের মধ্যে মোটামুটি স্থানীয়দের মধ্যে আমার একটা জনপ্রিয়তা ছড়িয়ে দিতে হবে, আমাদের কিছু জনপ্রতিনিধি তৈরি করতে হবে, আস্তে আস্তে আমাদের জনসমর্থন বাড়াতে হবে, ভোটার বাড়াতে হবে। আমরা এমন এমন কাজ করব যাতে জনগণ আমাদের প্রতি ভালোবাসা বাড়ে। যখন সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আওয়ামী লীগ সহ 10 বছর পরে হলো বা 5 বছর পরে হলো, তখন আমরা যাতে অন্তত বিএনপির থেকে আসন বেশি পাই। কারণ বিএনপির ভোটারগুলাই কিন্তু জামাত ইসলামীর প্রেমে পড়ে যাচ্ছে, কারণ তারা মতাদর্শ জাস্ট 19 আর 20 পার্থক্য। হয়তো বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কিন্তু অনেক মতাদর্শ জামাতের সাথে মিলে যায়, কারণ তারা ডানপন্থী। কথা বুঝেন নাই? আওয়ামী লীগের মতাদর্শ সম্পূর্ণরূপে ভিন্ন। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা বা কর্মীরা জামাত ইসলামে আসার প্রশ্নই ওঠে না। সে কারণে আওয়ামী লীগের সাথে জামাতের সাথে একেবারে যুদ্ধ অবস্থা থাকে সবসময়, কিন্তু বিএনপির সাথে তেমন যুদ্ধ অবস্থা থাকে না। মারামারি পিটাপিটি হলো মতাদর্শের কারণে, হালকা মিল থাকার কারণে তারা অনেকেই এখন বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দিয়ে ফেলেছে। সেই কারণে বিএনপির হালকা ভোট কমেছে, জামাত ইসলামীর ভোট বেড়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন যদি নির্বাচন হয় ফ্রি অ্যান্ড ফেয়ার 1 বছর পরেও বা 6 মাস পরেও বা 5 বছর পরেও, দেখবেন যে আওয়ামী লীগের যে ভোট পার্সেন্টেজ ছিল 40-45%, সেটা এখনো বহাল আছে, কিন্তু বিএনপির যে 40% ভোট ছিল আওয়ামী লীগের সমপরিমাণ, সেই ভোটটা আরো 5-10% কমে গিয়েছে। সেই ভোটটা জামাতের কাছে চলে গিয়েছে। জামাতের সেই ভোট পার্সেন্টেজ সে 4-5% থেকে বেড়ে এখন 10% হয়ে গিয়েছে। লস হয়েছে কার? বিএনপির। কেন বিএনপির লস হয়েছে? কারণ বিএনপি জামাতের সাথে জোট থাকার কারণে বিএনপি সকল দুর্বলতা এবং বিএনপিদের মনে ঢুকে গিয়ে তাদের ভালোবাসা অর্জন করেছে এই জামাত ইসলামী। জামাত ইসলামী বোর্ড ডেঞ্জারাস, মাকড়সার বাচ্চার মতো। মাকড়সা যখন তার বাচ্চা জন্ম দেয়, তখন মাকড়সার মার কলিজা খেয়ে ফেলে, তারপরে প্রসব হয়, তখন মাকড়সার মা মারা যায়। সেম ভাবে বিএনপির পেটের ভিতর থেকে এই জামাত ইসলামীর আবার বাংলাদেশে নতুন রাজনীতির জাগরণ ঘটতেছে। যখনই সম্পূর্ণরূপে শক্তিশালী রূপে পুষ্ট হয়ে প্রসব করবে বিএনপি, তখন বিএনপিকে খেয়ে ফেলবে। তখন জামাত ইসলামী হয়ে যাবে বিএনপির থেকেও শক্তিশালী রাজনৈতিক দল। তখন আওয়ামী লীগের সাথে ফাইট করবে বিএনপির বদলে জামাত ইসলামী। সেদিকে কিন্তু জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। বিএনপি যদি এখনো বুঝতে না পারে, আওয়ামী লীগের থেকেও বিএনপির ক্ষতিটা সবচেয়ে বেশি হয়ে যাবে। আর জামাত ইসলামের উত্থান মানে বিএনপির তো ক্ষতি, আওয়ামী লীগের জন্য ক্ষতি। তাই বাংলাদেশে জামাত ইসলামের উত্থান যাতে না হয়, বিএনপি এখন থেকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। নিজেরা ক্ষমতায় থাকার জন্য, আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য আমি জানি জামাত ইসলামের প্রয়োজন হবে, এনসিপির প্রয়োজন হবে। তার মানে এই না যে নিজেরাও ধ্বংস হয়ে যেতে হবে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য। মাথায় রাখতে হবে বিএনপিও একটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। প্রতিহিংসা থাকবে, মারামারি হবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটা দল আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি রাজনৈতিক দলকে একেবারে বিলীন করে দেওয়া যাবে না এই রাজাকারদেরকে সাথে নিয়ে। কারণ এই জামাত ইসলামী রাজনৈতিক দল, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। এই রাজনৈতিক দলটা এখনো পাকিস্তানের লাহোর থেকে পরিচালিত হয়। এটা আমি আমার অনেক ভিডিওতে বলি। তারা সবসময় বাংলাদেশ বিরোধী কাজ করবে। তারা বাংলাদেশেও যদি কখনো ক্ষমতায় এককভাবে চলে আসে, বাংলাদেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলবে। এটা সত্য কথা। তারা ক্ষমতায় না এসো, যারা ক্ষমতায় থাকে তাদের সাথে যুক্ত থেকেও তারা যে পাকিস্তানি মনোভাব বাংলাদেশে তৈরি করে, মুক্তিযুদ্ধের মোরাল সকল কিছু যেভাবে ধ্বংস করে ফেলে, তারা যদি কখনো এককভাবে ক্ষমতায় আসে কি পরিস্থিতি হবে আপনারা একটু ইমেজিন করুন। কথা বুঝেন নাই? এটা মাথায় রেখেন। আমি বিএনপির উদ্দেশ্যে বলছি, এটা মাথায় রেখে বাংলাদেশের আগামী রাজনীতি কিরকম হবে সেটা আপনারা নির্ধারণ করবেন। তাই আমি সবসময় বলি, আওয়ামী লীগের সাথে যাওয়া হয়ে গিয়েছে, 2 বছর অনেক কোণঠাসা করেছেন, অনেক মামলা হামলা দিয়েছেন। আওয়ামী লীগ এখনো খুব খারাপ অবস্থায়। আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন এবং বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনুন। আওয়ামী লীগও রাজনীতি করুক, আপনারাও করুন, জামাতও করুক। জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে, জনগণ যাকে চাইবে সেই জনপ্রতিনিধি হবে। প্রতিহিংসার দরকার নাই। একেবারে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বসিয়ে রাখারও দরকার নাই। কারণ বাংলাদেশের সকল জনগণের অধিকার আছে ভোট দেওয়ার। যে ভুলটা আওয়ামী লীগ করেছে সেই ভুলটা কিন্তু 12 ফেব্রুয়ারি আপনারাও করেছেন, বরং আরো খারাপ ভাবে করেছেন। লাভ কি? আমরা নতুন বন্দোবস্তর কথা বলি। সো নতুন বন্দোবস্ত আমাদের আনতেই হবে জনগণের কাছে। আমরা যে নতুন বন্দোবস্তর কথা বলি বুলিয়া ওরাই, সেটা যে সত্যি সত্যি আমরা করছি সেটাও জনগণের কাছে প্রুভ করতে হবে। তাছাড়া আর কোনো
ওয়ে নাই। এটাই হচ্ছে শেষ কথা। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে, আপনারা সে সকল বিষয়গুলো আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যোগাযোগ করে বলতে পারেন, আমি সেখানে উত্তর দিব। তা না হলে এখানে কমেন্ট বক্স খালি আছে ইউটিউবে, সেখানে কমেন্ট করতে পারেন, সেখানেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।